ইমামবাড়ায় একটা শোকসভা হচ্ছে, যে শোকসভায় আমরা এসে উপস্থিত হয়েছি। খামেনি সাহেব মারা গেছেন, এটা আমরা জানি। এটা অত্যন্ত দুঃখের কারণ ফিলিস্তিনদের জন্য, সুন্নিদের জন্য একমাত্র উনিই লড়েছেন, যেটা বুক ছিটিয়ে। যদি 56 ইঞ্চি দেখতে হয় তাহলে 56 ইঞ্চি দেখা উচিত খামেনি সাহেবের মধ্যে, আমাদের বিশ্বগুরুর মধ্যে না, যিনি ইসরায়েল থেকে ফেরার পরই ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে এই প্ল্যান করে খামেনি সাহেবের ওপর এই অত্যাচারটা করলো, এবং খালি খামেনি সাহেবের ওপর না, পুরো বিশ্ব মুসলিমের ওপর বিরাট ক্ষতি করে দিল। এটার জন্য নরেন্দ্র মোদী প্রচুর পরিমাণে দায়ী। তিনি ইসরায়েল যাওয়ার পরই এই ব্যাপারটা ঘটেছে। কাজী ইমরানুল হক। আর একটা কথা, যদি আরএসএস যদি হামাস, উনি যেটা পার্লামেন্টে বলেছে, হামাস যদি আততায়ী সংগঠন হয় তাহলে আরএসএসও আততায়ী সংগঠন। দেখুন, আমরা এখানে আজকে এসেছি, আপনারা মিডিয়া থেকে এসছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমেরিকা ও ইসরায়েলের দিক থেকে ইরানের ওপরে একটা ভয়ঙ্কর হামলা হয়েছে কালকে। যে হামলায় ইরানের একটি স্কুলে, যেটা মেয়েদের স্কুল ছিল, সেখানে 180 জনের বেশি বাচ্চারা মারা যায়। এবং ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসাইনি খামনাই সাহেব, ওনাকেও এই হামলায় মারা হয় আর উনি শহীদ হয়ে যান। উনি ইরানের সুপ্রিম লিডার ছিলেন, তার সঙ্গে পুরো বিশ্ব জগতের যারা শিয়া মুসলিম এবং অনেক অনেক সুন্নি মুসলিম ওনাকে নিজের নেতা মানতেন। এবং উনি সবসময় যাদের ওপরে অত্যাচার হয়েছে তাদের পাশে দাঁড়াতেন। উনি ফিলিস্তিনিদের জন্য দাঁড়িয়েছেন, আল আকসার জন্য দাঁড়িয়েছেন, এবং উনি সবসময় চাইতেন যে যত মানুষ যাদের ওপরে অত্যাচার হয়েছে তারা যেন শান্তিভাবে থাকুক। ওনারই শাহাদাত উপলক্ষে আমরা এখানে এসেছি, আর একটা শোক সভা হবে। কোথাও কি এরকম মনে হচ্ছে যে প্রথমে একদিকে এক নেতাকে মারা হলো, তারপর আরও এক নেতাকে মারা হলো, একের পর এক নেতাদের? দেখুন, আপনি জানেন যখন ওই 12 দিনের যে যুদ্ধ হয়েছিল ইরানে, তখন কিন্তু অনেকগুলো ইরানি নেতা এবং অনেকগুলো ওদের যে সায়েন্টিস্ট ছিলেন তাদের মারা হয়েছে, এটা আপনারা জানেন ভালোভাবে। আর আমেরিকা আর ইসরায়েল কিন্তু তাদের ওপরই টার্গেট করে যারা বড় বড় নেতা, যারা বড় বড় বুদ্ধিজীবী, যারা সায়েন্টিস্ট। আর এটা ইরানে যদি আপনি দেখতে চান, যদি আপনি চান, পুরো তালিকা পেয়ে যাবেন আপনি, যে কতজনকে, কাকে, কে কোন কোন পদের ওপরে ছিল, তাদের হত্যা করা হয়েছে ইসরায়েলে এবং আমেরিকার দিক দিয়ে। এটা কিভাবে দেখছেন? আগামী দিন কি বিশ্বের জন্য খারাপ দিন আসছে না ভালো দিন আসছে? দেখুন, যুদ্ধ কখনো ভালো হয় না। যুদ্ধ যখন শেষ হয়, নিজের পেছনে